জুলাই বিপ্লবের পরে অনেক রাজনৈতিক নেতানেত্রী মামলা থেকে খালাস পেয়ে তারা বের হয়ে এসেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, যার একটা বিরাট উল্লেখযোগ্য অবদান বিগত আন্দোলনে ছিল, এই আন্দোলনের অন্যতম পুরোধা জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং অনেক সংগ্রামী মানুষ, অনেক ত্যাগ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার অবদান ছিল। পরবর্তী প্রত্যেকটা আন্দোলনে তিনি ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন মহানগরী জামাত ইসলামের আমির হিসেবে। তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এরকম একটা পরিচ্ছন্ন এবং সংগ্রামী মানুষ মিথ্যা মামলা, তার মামলাটা একেবারেই ডাহা মিথ্যা। এটা যে কোনো আইনজীবীকে যদি দেখানো হয়, মামলার ফ্যাক্ট দেখানো হয়, তাহলে সবাই বুঝবে এটা সাজানো নাটক চালার হয়েছে। তো এই ধরনের একটি মামলায় তিনি এখনও জেলে আবদ্ধ, এটা সত্যিই জাতির জন্য দুর্ভাগ্যজনক।